বেসিক যে জিনিসগুলো মানে মানুষের চাওয়া পাওয়া থাকে, আমার মনে হয় সেগুলো ফুলফিল করা খুব বেশি দরকার। পুরো প্রপার টাউনে আছে লক্ষ্মীপুর, কিন্তু প্রপার টাউনে থাকা অবস্থায় মানে কিছু ঘর আছে যারা একদমই জল পাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল পজিটিভিটির সাথে আমি ব্লগটাকে স্টার্ট করতে চাই, বাট কোনো সময় মানে আমার মাথাতে কেন জানি না এত নেগেটিভিটি চলে আসে। আর যাই হোক, সো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার সামনে দেখুন পাহির ছোটো 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 পেন্টু এগুলো থেকে পেন্টু বানানো হয়। ব্রিজটা পরিষ্কার হবে, দেখতে পাচ্ছ কি নোংরা পড়েছে। এই যে আজকে এটাকে ক্লিন করতে হবে। এই যে হচ্ছে কি এই অবস্থাটা। Weeping willows giving shade underneath the trees. I am safe. I am. এখানে দেখো কেমন একটা বাজে অবস্থা করে রেখেছে আমার ভাই। এইগুলো মানে যখন আসবে তখন ইউজ করবে, কিন্তু এমনিতে ফেলে রাখবে, এরকম পুরো আগোছালো অবস্থা। দেখো এখানের মধ্যে আবার এটাও আছে, মানে প্যারাসিটামল মনে হয়। দেখো আমাদের পাহি শুয়ে আছে, দূর থেকে দেখাচ্ছি। আমার ঘর দূর মোছা শেষ, ঘর মোছার দেখানো হয়নি। কি দেহা বলো এগুলো। এখন যাচ্ছি একটু দোকানে, সামনের পাশাপাশি দোকানটা, এখানেতে এসেছিলাম। সো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, একটু বাইরে যেতে হয়েছে, আমি ব্লগ করতে পারিনি তখন। যাই হোক, তো আমাদের এখানে জানি না কি হয় যে কিছু বলতে পারবো না। মানে এত দিন থেকে বিশ্বাস করে আমরা জল পাচ্ছি না, মানে এক সপ্তাহের উপরে হয়ে গেছে, 10 দিন। হ্যাঁ, জানি না কি কাজ হয়, ভালো হয় কি খারাপ হয়, আই ডোন্ট নো। আমি এইসব নিয়ে কথাও বলতে চাই না, বাট বেসিক যে জিনিসগুলো মানে মানুষের চাওয়া পাওয়া থাকে, আমার মনে হয় সেগুলো ফুলফিল করা খুব বেশি দরকার। আমি তোমাদেরকে এখন অ্যাট প্রেজেন্ট আমাদের ঘরের কি সিচুয়েশন জল নিয়ে, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। শুধু যে আমরা পাচ্ছি না তা কিন্তু না, আমাদের পাশের ঘরের আন্টি উনিও ইভেন পাচ্ছেন না জল। তারপরে আমার জেঠু, ওদের ঘরে মানে জল আসেই না, লাস্টের দিকে একটু আসে, এরকম আর কি সিচুয়েশন। মানে আমাদের পুরো পাড়ারই এরকম সিচুয়েশন, কিন্তু জানি না কেন কেউ কথা বলে না, সেটা তো জানি না। তো এখন সবাই যখন বলছে না, তো তুমি মানে একা তো গিয়ে কিছু করতে পারবে না। সো আমরা ভেবেছি আমরা একটা অ্যাপ্লিকেশন দেবো এখানে, আমাদের এখানটায় মানে আমাদের ঘরে স্পেশালি এসে চেক করার জন্য কেন জল আসছে না। তো এর প্রেজেন্ট সিচুয়েশনটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইগুলো হচ্ছে গিয়ে কুয়ার জল, আর এই জলের কালারটা দেখতে পাচ্ছ। তো এইগুলো দিয়ে তুমি তো খেতে পারবে না, বা তুমি তো মানে স্নানও করতে পারবে না এই জল দিয়ে জাস্ট কী করতে পারবে, বাথরুমে ইউজ করতে পারবে। মানে জাস্ট আমি তোমাদেরকে মানে একদম ফ্র্যাঙ্কলি বলছি, টয়লেটে ইউজ করতে পারবে এই জলগুলো, ঠিক আছে। তাছাড়া এই দেখো, আজকে আমরা এতবার জল ঢেলেছি, কিন্তু জল আসার কোনো নাম নেই। এটাও হচ্ছে কুয়ার জল, মানে এখানে এনে ঢালা হয়েছে। তারপরে আমি তোমাদেরকে দেখাই আমাদের সিনট্যাক্সের অবস্থা। এই দেখো কোনো জল নেই, দেখতে পাচ্ছ পুরো খালি অবস্থা। ট্যাঙ্কির অবস্থা এই দেখে নাও, দেখতে পাচ্ছ পুরো খালি। যে স্নানের জন্য এই জলটুকু আছে, যেটা সাপ্লাইয়ের জল, এটা আমাদের ছোটো ছোটো মনে ওদের ঘর থেকে আনা, যা স্নানের জন্য এইটুকু জল আছে এখন। সো জানি না এই জিনিসটা মানে কাকে বলা দরকার, কাকে কি করা দরকার, আমি জানি না এসব কিছু, কিন্তু আমার মানে খুব খারাপ লাগছে যে মানে এই হেন অবস্থা। মানে আমরা পুরো প্রপার টাউনে আছি লক্ষ্মীপুর, কিন্তু প্রপার টাউনে থাকা অবস্থায় আমাদের 7 নম্বর ওয়ার্ডে মানে এরকম মানে কিছু ঘর আছে যারা একদমই জল পাচ্ছে না। খুবই দুঃখিত এই জিনিসটা নিয়ে। তো ভাবলাম যে একটু শেয়ার করে তোমাদের সাথে, কেননা আমি যেহেতু আমার সব কিছু শেয়ার করি ব্লগে, মানে আমার মানে খুশি দুঃখ সব কিছু শেয়ার করি, বাট এই জিনিসটাও শেয়ার করা আমার মনে হলো দরকার। আমাদের ঘরে বুঝতে পারছো এখন সিচুয়েশন হচ্ছে গিয়ে পরিষ্কারের সিচুয়েশন, কারণ আমাদের ঘরে শৌচ যাবে। তো এইটা নিয়ে মানে মাথা নষ্ট পুরা, মানে প্রতিদিন আমাদের মোটরের মধ্যে জল ঢালতে হয়। এটা জানি না কোনো জায়গায় এই ধরনের জিনিস আছে কিনা, আমাদের এখানে এটা আছে। মানুষ সবাই মোটরের মধ্যে জল ঢালবে জল আসার জন্য। এই জল ঢালতে এক বালতি তোমার এমনিতেই নষ্ট হয়ে যাবে, জল ঢালতে জল আর আসবে না। এই হচ্ছে কন্ডিশন। এখন বুঝে নাও কীভাবে আছি আমরা। It's just me.